ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আবার পাহাড় জার্নি আমাদের চলছে। সকাল সকাল আমাদের মোটামুটি ভাবছি 5টা থেকে 6টার মধ্যে স্টার্ট করে দেবো। মানে লাচেন হোটেলে আছি আমরা। লাচেন হোটেল থেকে একদম বুঝতেই পারছেন থাঙ্গু ভ্যালি, তারপরে গুরুদাংমার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। কিন্তু হ্যাঁ, থাঙ্গু ভ্যালিটাকেও না বললে হয় না। থাঙ্গু ভ্যালিও খুবই সুন্দর। এর আগে আমরা মার্চে এসেছিলাম, পুরো বরফে ঢাকা। আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন, অসাধারণ। আর এমনি রোড ভিউটাও খুব সুন্দর। তো আমাদের এই এপিসোডে আমরা লাচেন থেকে গুরুদংমা পর্যন্ত ভিডিও আমরা দেখব। যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, লাইক শেয়ারও করে দিও। চলো এবার জার্নি তাহলে শুরু করি। হ্যালো, গুড মর্নিং। আমরা লাচেন থেকে বলছি। এখন আমরা বেরিয়ে পড়লাম গুরুদংমার উদ্দেশ্যে। চলো। ডবল গাড়ি চালাতে না খুব লাগে, এমনি ঠিক আছে। হ্যাঁ, গ্লাভস পরে কাজ করা সত্যি। এখন -9 দেখাচ্ছে ওখানে গুরুদংমারে টেম্পারেচার। যেতে যেতে কমে যাবে মনে হয় একটু। হাওয়াটা বাড়বে, কিন্তু রোদ উঠবে তখন ভালো লাগবে। হাওয়া ঠিক আছে দেখবেন। আসিফদা পেছনে যে হাওয়াটা দেখবেন। আচ্ছা গৌতম না, তাহলে আমরা দেখি গুরুদংমাটা হচ্ছে কিনা। ইনশাল্লাহ হয়ে যাবে। ও সঠিক সময় তো বেরোলাম মোটামুটি। কি হলো দেবসিতা? রাস্তাটা কেমন আছে তার উপর ডিপেন্ড করবে অনেকটা। 5:30 আমরা বেরোলাম। তাহলে দেখি টোটাল কতক্ষণ সময় লাগে। ওই যে সামনে রোদ পড়লে ওইটুকুটা সোনালি পাহাড় দেখায়, সামনে যেটুকু দেখা যাচ্ছে। আশপাশের ভিউটা খুব সুন্দর, যে বড় বড় পাহাড় উঁচু উঁচু, আর তার পাশে এই যে খালটা। চাকাগুলো না খুব তাড়াহুড়া করে, এর পেছনে এসছে। আমরা আরামসে যাই, অনেক আগে বেরোলাম। দেবাশিসটা কি বলেন? সকালবেলা প্রথম ঝলক দেখতে পেলাম সোনালি পাহাড়ের। লাচেন থেকে 5 মিনিট আসার পরেই এই ভিউ আপনারা পেয়ে যাবেন। দেখতেই ভালো লাগছে, মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখি। রবীন্দ্রনাথ যদি এগুলো দেখতো কবিতা বানিয়ে দিত। দেবাশিসটা বলেন, আমরা তো কবিতা দূরের কথা, কিছু একটা লাইন বের করতে পারলাম না। চললাম, চলো চলো এগিয়ে যাও, হাল ছেড়ো না। ও সত্যি মজা লাগছে। পুরো পাহাড়টাতে পড়বে তখন দেখবেন। দেখেন দেওসিদা, এক ভয়ানক। ওহো, যা মজা লাগছে না।
এই টার্নিংগুলোই ভয়ানক, ইউ টার্ন। দেখো বন্ধুরা, এই নাজারা পাওয়ার জন্য আমরা কত কষ্ট করে এসেছি জানো। এখন ভালো লাগছে, বাট খুব কষ্ট করতে হয়েছে। ও ভয়ানক, এনি স্টিল পিকচার নেওয়া যেত একটা গো, বুঝলেন? পাবো না সবসময়। এখানে একটা স্টিল পিকচার লিখ আছে। এই দেওয়াশিটা একটু দাঁড়াই, একটু দাঁড়াই। হ্যাঁ হ্যালো বন্ধুরা, এখন আমি এক ভয়ানক জায়গায় দাঁড়িয়ে আছি। ভয়ানক মানে ভয়ানক সুন্দর জায়গায়, তাই জার্নি একটু থামিয়ে দিলাম। এখানে ফটোশ্যুট না করে যাওয়াটা পাপ হয়ে যাবে। এই দেখেন সোনালি পাহাড়, রিয়েলি বিউটিফুল। ওহো, পয়সা শোধ, পয়সা শোধ সকালবেলা। দারুণ দারুণ। তাহলে গুরুদংমার, লাচেন থেকে গুরুদংমার আসার পথে। হ্যাঁ দেরি করবো না। রাস্তা ভয়ঙ্কর হয়ে আছে, দেখে মনে হচ্ছে রাস্তাই নাই। এরকম লাদাখে পাওয়া যায় ওই মাঝে মাঝে জল। এটা কি সেই জায়গাটা বরফে ঢাকা ছিল গতবার? ধস নেবে, সাদাগুলো সব ধস নেমেছে। আমরা লাচেনে 5:30টায় বাইক স্টার্ট করেছিলাম। তারপরে এখন 7:09 আমরা থাঙ্গু ভ্যালি পৌঁছে গেছি। এখানে পারমিটের একটা কপি জমা দিতে হয়, তারপরে এখান থেকে আমরা গুরুদংমারের পথে বেরিয়ে যাব। ততক্ষণ আমাদের এখানে লাইন পড়ে যায়, তো ততক্ষণ আমরা এই থাঙ্গু ভ্যালিটাকে একটু এক্সপ্লোর করে নিই। ওই যে সামনে দেখছেন সব দাঁড়িয়ে আছে, ওখানে পারমিটের কাগজটা জমা দিতে হয় কপি, ওরা সিল মেরে দেয়, ওখানে লাইন পড়ে যায়। এখানে আমরা এত সকাল সকাল এসেও লাইনে পড়লাম। মনে রাখবেন সবসময় যত আর্লি পারবেন আসবেন। আর বাইকগুলো পার্কিং করে দিয়েছি এখানে। আমাদের একটু হালকা বরফের চাদর পাওয়া যাচ্ছে, আশপাশটা খুব সুন্দর। ঠান্ডার ব্যাপারে বলে দিই, প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডার প্রিপারেশান নিয়ে তোমরা আসবে একবারে। ও এই রাস্তা দিয়ে আমরা এসেছি। ওহো অসাধারণ, ঠান্ডার জন্য হাত কাঁপছে। থাঙ্গু ভ্যালিটা এরকম যে চারপাশে পাহাড়ে ঘেরা। আমরা গতবার মার্চ মাসের 3 তারিখে এসেছিলাম,
যেখানে পুরোটাই সাদা হয়েছিল, বুঝতে পারছেন তো, তার মানে বরফে ঢাকা। এখন বরফটা পাওয়া গেল না, বাট অসাধারণ ভিউ, ক্লিয়ার স্কাই, একদম এইভাবে ব্লু স্কাই দেখতে পাচ্ছি, তার সঙ্গে বরফে ঢাকা পাহাড়ও পেলাম। দেখছেন পুরো ভ্যালিটা পাহাড় দিয়ে ঘেরা। ঠিক আছে, পারমিটের কাজটা করে এখান থেকে আবার বেরিয়ে যাব, পরে আবার আপডেট দিতে থাকবো তোমাদের। আমরা মোটামুটি থাঙ্গু ভ্যালি থেকে 10 মিনিট এলাম, তারপরে এই ভিউ পেয়ে গেলাম। এখনও গুরুদং মোড়ের পথে এগিয়ে চলেছি আমরা। এখানে একটু দৃশ্যগুলো দেখে নিই। রোদ ঝলমল দেখে মনটা ভালো হয়ে যাচ্ছে, এত সুন্দর ক্লিয়ার ওয়েদার, বাপরে, তার সঙ্গে বোল্ডার। এবার আমরা লাস্ট চেকপোস্টে পৌঁছে গেছি। এখানে আমরা একটা পারমিটের কাগজ দিয়ে দেবো, তারপরে আর চেকপোস্ট নাই, এখান থেকে একবারে গুরুদং মল্লিক। এই হয়ে লাস্ট চেকপোস্ট। আশেপাশে ভিউটা অসাধারণ। এর পেছনেই, একদম এর পেছনেই গুরুদং মল আছে। এখানে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে বেরিয়ে যাবো। রোদ প্রচণ্ড ঝলমলে, একবারে ঝলমলে রোদ, সেই জন্য একটু ঠান্ডাটা কম লাগছে, বাট প্রচুর ঠান্ডা, হাড় কাঁপা ঠান্ডা পার করে আমরা এখানে এসেছি অনেক কষ্ট করে। আপনারা পুরো ভিডিও দেখতে থাকবেন, অবশ্যই অনেক এক্সপিরিয়েন্স হবে। আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, খুব অসাধারণ এক্সপিরিয়েন্স এই ভিডিওতে শেয়ার করছি আমরা। ঠিক আছে, চলো আবার কথা বলবো।
অসাধারণ ভিউ। চলেন চলেন তাড়াতাড়ি এগিয়ে যাই। ফাইনালি বন্ধুরা, একবারে স্বপ্নের লেক, একটা বিশাল বড় স্বপ্ন ছিল গুরুদংমার লেকে বাইক দাঁড় করাবো, সেই স্বপ্ন পূরণ হলো আজকে। দ্য ড্রিমস কামস ট্রু। তাহলে আমি লাচেন থেকে এই গুরুদংমার পর্যন্ত ব্লগটা আমি এখানে শেষ করব। তার আগে আপনাদের দেখিয়ে দেবো এই গুরুদংমারের দ্য বিউটি অফ গুরুদংমার লেক। সো লেটস সি ইট। এটা গুরুদংমার লেক যে ট্রিপটা খুব একটা যে ম্যাক্সিমাম টাফ তা না, তবে একটু টাফ। এখানে প্রিপারেশন নিয়ে আসবেন। অনেকের অক্সিজেনের প্রবলেম হচ্ছে, অক্সিজেন লেভেল কম, তো 17,800 ফিট এই গুরুদংমার লেক আমরা ট্রিপটা কমপ্লিট করলাম। খুব কষ্ট করে এই ভিডিওগুলো বানিয়েছি। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, লাইক শেয়ার করবেন, আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। একটা বিশেষ ইনফরমেশন দিয়ে দিই, লাস্ট 1 কিলোমিটার মনে রাখবেন, গুরুদংমার যে বোর্ডটা আছে সেখান থেকে যে লাস্ট 1 কিলোমিটার নয়, একটু কম হবে, কাছাকাছি অ্যারাউন্ড 1 কিলোমিটার, সেটা খুবই চড়াই। হ্যাঁ, সেখানে আপনারা বিভিন্ন দিক দিয়ে রাস্তা গিয়েছে, সেখানে আপনারা সাবধানে উঠবেন, খুব ডেঞ্জারাস। ডাবল প্যাসেঞ্জার নিয়ে তো খুব কষ্ট হলো আমার এই অ্যাভেঞ্জারে বাজাজ অ্যাভেঞ্জার 220 সিসি। এমনি তো ডাবল প্যাসেঞ্জার নিয়ে এলাম আমি, বাট শেষ 1 কিলোমিটারে আমাকে খুব কষ্ট দিল। অনেক রকম বাধা বিপত্তি এড়িয়ে কিন্তু এই জার্নি কমপ্লিট হলো। ওহো, আমাদের বাইক দাঁড়িয়ে আছে, বাইকগুলো রেস্ট করছে, আর দেবাশিস দা মোবাইল নিয়ে ব্যস্ত, কি জানি কি করছে। হ্যাঁ, এখন
সুরঙ্গ মঠ থেকে আসার পথে এইরকম ভিউ